হ্যালো গাইস, আমি মীনাক্ষী। ওয়েলকাম আমার চ্যানেল মীনাক্ষী ব্লগে। তো গাইস, তোমাদেরকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা করা। এখন তো বৃষ্টির দিনে জানোই তো খুবই বিষাক্ত ধরনের সাপ পোকামাকড় বেরাচ্ছে। আমার মেজোমাসি পেছনে হাত ধুতে গেছিলো, মানে আমাদের পেছনটা সেরকম ব্যবহার করা হয় না, তো এবার পেছন খুলে হাত ধুতে গেছিলো। দেখছে কি এই সাপটা নল বেয়ে আমাদের বাথরুমের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো তারপর মাসি সাপ সাপ করে চেঁচায়। তো আমার ছোটো মাসি আমরা দৌড়ে যাই দেখতে, যে আমি তো এবার মাসিরা কেউ চিনতে পারি না। আমি তো দেখতে গিয়ে বলছি এটা তো বিশাল বিষাক্ত সাপ, চন্দ্রবড়া সাপ। আমি চিনতে পেরেছি, কারণ আমাদের গ্রামের বাড়িতে এরকম ধরনের সাপ বেরাই। তো তখন আমার দিদি ফোন করে এই সাপটাকে ধরার জন্য আমাদের পাশের বাড়ির দাদাকে ডাকে। তো সে এসে এই সাপটাকে ধরার চেষ্টা করছে। তো মানে সাপটাতে আমার ছোটো মাসি এত জল ঢেলেছে, দেয়ালের পেছন দিক মানে এই পাঁচিলের মানে গর্তের ভেতরে ঢুকেছিল। তো তারপরে এই দাদা এসে সাপটাকে ধরার চেষ্টা করে প্যাকেটের ভেতরে ঢোকানোর জন্য। তো তোমরা দেখতেই পাবে, দেখো সাপটা কিভাবে তেড়ে আসবে কামড়ানোর জন্য। তো সেক্ষেত্রে মানে কিছুতেই ঢোকাতে পারছে না, চেষ্টা করছে। তো তোমাদেরকে এই কারণে এই ভিডিওটা আমি দেখাচ্ছি, যে কারণ তোমরা একটু সাবধানে থেকো। এখন তো বিশাল বৃষ্টি হচ্ছে আর জল জমছে রাস্তায়। তো তোমরা একটু দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করো, কারণ এই বিষাক্ত ধরনের সাপ এখন বিশাল বেরাচ্ছে। আমাদের এখানে আশেপাশে অনেকের এখানেই বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা দেখালাম, শেয়ার করলাম, যাতে তোমরা একটু সাবধানে থাকতে পারো। তো দাদা এটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছিল। তো তোমরা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সাবধানে থেকো। আবারও বলছি, তোমরা রাস্তায় বেরালে একটু দেখে শুনে বেরিও, সাবধানে চলাফেরা করো। তো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।